আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ফাঁকে ফাঁকে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদেরকে বলতেছেন আল্লাহকে ভয় করার জন্য। কাকে ভয় করার জন্য? হাক্কা তুকাতিহি, যে পরিমাণ ভয় করতে হবে। আবার বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান পরিপূর্ণভাবে না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এন্তেকাল করিও না। মারা যাইতে নিষেধ করছে, যদিও মৃত্যুটা আমাদের হাতে না, কি বলেন, আমাদের হাতে মৃত্যু, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা ইমানদার না হইয়া, মুমিন না হইয়া, মুসলমান না হইয়া মরিও না। তো এই আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মধ্যেও আল্লাহ আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা, তাকওয়া, এটা কি? সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ মা মা'না তাকওয়া, তাকওয়ার মানিটা কি? আপনি তো বারবার তাকওয়ার ব্যাপারে বলতেছেন। তো রাসূল বুঝাইতেছেন এভাবে, তাকওয়া হলো আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহ রাসূল তিনবার তার বুকের মধ্যে, সিনার মধ্যে হাত মেরে তিনবার দেখাইলেন যে তাকওয়া হলো এটা অন্তরের বিষয়। কিসের বিষয়? অন্তরের বিষয়। তাকওয়া এটা দেখানোর বিষয় না, তাকওয়া এটা বইলা বইলা বেলানোর বিষয় না, তাকওয়া হলো অন্তরের বিষয়। অন্তরের বিষয়টা মানে কি? বাহিরে যেমনই হোক না কেন ভিতরে আল্লাহর ভয় রাখা। ভিতরে কার ভয় রাখা? আল্লাহর ভয় রাখা। মুফাসসিরিনে কেরাম তাকওয়ার বিশাল বিশাল ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে হাদিসের উত্তম ব্যাখ্যা যেটা পাওয়া যায় সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? কথা বল, কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। যদি নাকি কেউ গুনাহ ছেড়ে দিতে পারে সে হলো তাকওয়ার সর্বোচ্চ স্তরের মধ্যে পৌঁছে যাবে, গুনাহ যদি ছেড়ে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা এক একটা উসিলা অবলম্বন করো, একটা উসিলা অবলম্বন করো। উসিলার ব্যাখ্যা আবার আরেক ধরনের আছে হাদিস শরীফের মধ্যে, কিন্তু এখানে আপনাদেরকে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে বিভিন্ন উসিলা দিয়ে মাফ করে দিবেন। বিভিন্ন উসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে কী করবেন? মাফ করে দিবেন। না হয় আমাদের যে আমলের গতি, যেখানে স্বয়ং দু জাহানের বাদশা যিনি জান্নাত উদ্বোধন করবেন, যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, যাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সুপারিশের অনুমতি দিবেন, যিনি হাউজে কাউসারের পানি পান করাইবেন, যিনি ফুলসিরাত পার করাইয়া দিবেন, যিনি মানুষের ওজনের পাল্লা যাতে করে ভারী হয় সেখানে গিয়ে তার কুদরতি হাতটা দিয়ে দিবেন, এই দু জাহানের বাদশা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। নবীজির কোনো গুনাহ আছে? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীজির সামনের পিছনের সমূহ সম্ভাবনাময় হবে যে এমন না, সম্ভাবনা যদি থাকতো এমন গুনাহ হলেও আল্লাহ কি করছেন? মাফ করিয়া। অথচ নবীর দ্বারা তো গুনাহ হবে না, কোনো আম্বিয়া আলাইহিস সালাম কি করেন না? গুনাহ। কথা বুঝছেন? কিন্তু আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শেষ পয়গম্বর পর্যন্ত কোনো আম্বিয়া আল্লাহ তাআলার গুনাহ করে, নাফরমানি করে নাই, সবাই নিষ্পাপ, মাসুম। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি কেউ এর বিপরীত আকীদা রাখে তাহলে সে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে। নবীদের দ্বারা গুনাহ হবে এটা কল্পনা করাও যাবে না। আল্লাহ তাআলা কুদরতি হাতে নবীদেরকে কি করেছেন? হেফাজত করেছেন। তো নবীজির সামনের পিছনে সব কিছু আল্লাহ মাফ করিয়া দিলেন। এরপরেও হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। কতবার? কতবার? আমরা কয়বার পড়ছি? গত সপ্তাহে একটা দোয়া শিখাইয়া দিয়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা শাবান ওয়া বাল্লিগনা। এটা যদি জিজ্ঞাসা করা হয় অনেকে বলবো মনেও তো নাই। আসি না আমরা এরকম? এর আগে একবার সূরা ইখলাসের তাফসীর করে আপনাদের সামনে বয়ান করছিলাম। এরপরে জিজ্ঞাসা করছিলাম ইখলাস কয়জনে পড়ছি, নাই, খবর নাই। এরপরে একবার কি করছিলাম, ওই যে আয়াতুল কুরসির ব্যাপারে বলছিলাম, আয়াতুল কুরসির তাফসীর করেও প্রশ্ন করছিলাম, কাউকে খুঁজে পাওয়া যায়নি। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং উসিলা তালাশ করো।
কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার আপনার সামান্য সামান্য আমল, সামান্য সামান্য বিষয়গুলোর উসিলা ধরিয়া আল্লাহ আমাকে আপনাকে মাফ করিয়া দিবেন। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো। কার রাস্তায় জিহাদ করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো। গত কয়েকদিন যাবৎ আমরা একটা জিনিস দেখতেছিলাম, আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিএসএফের সাথে বিজিবি, পাশাপাশি আমাদের বাংলাদেশের কিছু সাধারণ জনগণ 1971 সালে যে হাতিয়ারগুলো ছিল ওই হাতিয়ারগুলো নিয়ে তারাও বাস বিজিবির সাথে বিএসএফের মোকাবেলা করা শুরু করে দিচ্ছে। দেখছেন না আপনারা? এগুলো পত্রিকায় মিডিয়াতে দেখছেন। অথচ স্বাধীনতার এই 54 বছরের মধ্যে এর আগে কোনোদিন বাঙালিরা এরকম প্রতিবাদ পার্শ্ববর্তী দেশের সৈনিকদের সাথে করবে তো দূরের কথা, মুখ দিয়েও বের করতে পারে নাই। ফেলানিকে ঝুলাই মারছে না? এক ফেলানি না, এরকম হাজার হাজার। অথচ আজ পর্যন্ত একটা প্রতিবাদ পর্যন্ত আমাদের দেশ থেকে ওইভাবে করা হয় না। পররাষ্ট্রনীতি আমাদের এত দুর্বল। তো যাই হোক, যে কথাটা আপনাদের সামনে বললাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে বলতেছেন ওয়াজাহিদু ফি সাবিলি, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় মনে করেন আমাদের দেশের যাদেরকে কি বলে সীমান্ত পাহারা দেওয়ার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরাও আল্লাহর রাস্তায় আছে। এরা কোথায় আছে? আল্লাহর রাস্তায় আছে। এদের ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যারা নাকি সামান্য সময়ের জন্য অথবা একটা রাত অথবা একটা দিন সীমান্ত পাহারার মধ্যে তারা রাত্রি জাগরণ করবে, সময় অতিবাহিত করবে, এদের আমল নামায় সারা পৃথিবীতে যা আছে এবং সারা পৃথিবীর চাইতেও মূল্যবান আমল নামার সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। সীমান্ত পাহারা দেওয়ার এত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি ওয়া লাহুম আযাবুন আলীম। যারা নাকি অস্বীকার করবে এগুলো, যারা এগুলোকে অস্বীকার করবে আর এই অবস্থায় যারা মারাও যাবে নিজের অধিকার, হাদিসের মধ্যে আছে হুব্বুদ দুনিয়া মিনাল ঈমান হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম এটা হলো ঈমানের একটা অংশ। দেশপ্রেম এটা একটা ঈমানের অংশ। মানুষ এখন দেখাই দিচ্ছে, কথা বুঝছেন তো? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, এগুলাকে অস্বীকার করবে এই অবস্থায় যদি কেউ মারা যায় ফালাই ইউকবালা মিনহুম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি, যদি নাকি সে ভরপুর করিয়া সারা পৃথিবী ভৈরাও যদি স্বর্ণ রূপা দিয়া আল্লাহ তাআলার দায় মুক্তি থেকে সে বাঁচতে চায়, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলার ধরপাকড় থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে ছাড়বে না। তো উসিলা আমাদেরকে তালাশ করতে হবে। সময় আসবে, এক একটা সময় আমাদের দেশ ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই, ষড়যন্ত্র চলতেছে। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। সজাগ থাইকা আমাদেরকে ঈমানের উপর আমলের উপরে থাইকা দেশপ্রেমের মধ্যে আমাদেরকে নিয়োজিত করতে হবে, যাতে করে আমরা এই দেশের মধ্যে কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের অপরাজনীতি, কোনো ধরনের লুটতরাজ এগুলো যেন কিছু না হয়। কথা বুঝতে পারছেন? আমাকেও সতর্ক থাকতে হবে, আমার দ্বারাও যেন আমার দেশের জনগণ কি না পায়, কষ্ট না পায়। সতর্ক থাকতে হবে। যদি আমরা এই সামান্য সামান্য কিছু কাজ যদি করতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে এর উসিলায় মাফ করবেন।